সমুদ্রের অতলে সূর্যের রশ্মি পৌঁছায় না এমন জায়গায় বাস। সমুদ্রের পৃষ্ঠে উঠে আসার ইতিহাস সেভাবে নেই। মাসখানেক আগে অদ্ভুত দর্শন এমনই এক মাছের দেখা মিলেছিল স্পেনীয় দ্বীপ টেনেরিফের কাছে। নাম হ্যাম্পব্যাক অ্যাংলারফিশ। এরা বেশি পরিচিত ব্ল্যাক সি ডেভিল নামে। ভয়ঙ্কর দর্শন মাছটির রং কুচকুচে কালো, চোয়ালে অজস্র ধারালো দাঁত, মাথার ওপর সুর, ঘোলাটে চোখ। বিদঘুট দেখতে মাছটি যেন সত্যিই সামুদ্রিক দানব। পৃথিবীর ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার মাছটিকে ক্যামেরাবন্দি করা গিয়েছে। এর আগে 2014 সালে মাছটির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই সময়ও মাছটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। তবে শুধু অ্যাংলার ফিশ নয়, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রের অন্ধকার থেকে সমুদ্র পৃষ্ঠে উঠে আসতে দেখা গিয়েছে বেশ কিছু অদ্ভুত দর্শন প্রাণীকে। সচরাচর এইসব প্রাণীর দেখা সমুদ্রের পৃষ্ঠে মেলে না। কিন্তু কেন ঘটছে এমনটা, তা নিয়ে ধন্দে পড়েছেন বিজ্ঞানীদের একাংশ। তার আগে দেখে নেওয়া যাক অ্যাংলার ফিশ বা ব্ল্যাক সি ডেভিল ছাড়া সমুদ্রের গভীরে বাস করা আর কোন কোন প্রাণীকে সম্প্রতি উঠে আসতে দেখা গিয়েছে। আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরে 500 থেকে 4500 মিটার গভীরে খোঁজ মেলে ব্ল্যাক সি ডেভিলের। মাছটি প্রায় সম্পূর্ণ অন্ধকারে বেড়ে ওঠে। খুব সহজে হ্যাম্পব্যাক অ্যাংলার ফিশের দেখা মেলে না। অ্যাংলার ফিশ তার অদ্ভুত চেহারার জন্য বেশ পরিচিত। রাক্ষসী এই মাছটির মাথা বড় হলেও দেহ ছোট। মাথায় অ্যান্টেনার মতো একটি সুর রয়েছে, যা সমুদ্রের অতলে শিকারকে আকর্ষণ করতে ব্যবহার করে এরা। অ্যাংলার ফিশ সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 থেকে 4000 ফুট নিচে মেসোপেলজিক অঞ্চলে বাস করে। তাই এদের দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। 2014 সালে হাওয়াই উপকূলের পর 2025 সালে আবার স্পেনের এক দ্বীপের কাছে দেখা মিলেছে মাছটির। মন্টেরি বে অ্যাকোরিয়াম রিসার্চ ইনস্টিটিউট গবেষণার জন্য মাছটিকে ধরেছে। অ্যাংলার ফিশ দেখতে ভয়ঙ্কর হলেও আকারে খুব একটা বড় হয় না। স্ত্রী অ্যাংলার ফিশ পুরুষের চেয়ে তুলনায় বড়। গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাছটির। সাধারণত অন্য ছোট মাছ এবং স্কুইড শিকার করে এই সমুদ্রের শয়তান। এরপর তালিকায় রয়েছে জায়ান্ট অরফিশ, সমুদ্র সাপ বা ডুমসডে ফিশ নামেও পরিচিত অরফিশ। সম্প্রতি মেক্সিকোর এক সৈকতে দেখা মিলেছে মাছটির। গত 10 ফেব্রুয়ারি সমুদ্র সৈকতে ভেসে ওঠে মাছটি। অ্যাংলার ফিশের মতো অরফিশ অতটা দেখতে খারাপ নয়। রূপলি রঙের ছিপছিপে মাছটি দেখতে ধাতব চাবুকের মতো। পাখনার রং কমলা। অরফিশও গভীর জলের মাছ। সেও সমুদ্রের মেসোপলিজিক অঞ্চলে বাস করে। ফলে খুবই কম সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি দেখা যায় অরফিশকে। তবে আকস্মিকভাবে মাছটি সমুদ্রের উপরে উঠে আসায় আলোচনা শুরু হয়েছে। সেই ঘটনা উস্কে দিয়েছে কিছু ভয়ঙ্কর পৌরাণিক কাহিনীকেও। ফলে মাছটিকে আপাতত ডুমসডে ফিশ নামেই ডাকছেন অনেকে। কিন্তু কেন? জাপানের লোককথায় অরফিশ পরিচিত রিগিউ নো সুকাই বা সমুদ্র ঈশ্বরের বার্তাবহক নামে। খারাপ বা বিধ্বংসী কিছু হতে চললে তবেই নাকি উপরে উঠে আসে মাছটি, ধ্বংসের বার্তা দিয়ে যায়। আর সেই কারণেই ওই মাছটিকে ধ্বংসের দিনের মাছ বলে উল্লেখ করেছেন অনেকে। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন অনুযায়ী 2011 সালে জাপানের বিধ্বংসী ভূমিকম্পের পরে গভীর সমুদ্রে বসবাসকারী প্রায় 20টি অরফিশ দেশের উপকূলে ভেসে ওঠে। এরপর 2013 সালে ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতে প্রায় 5.5 মিটার লম্বা একটি অরফিশ ভেসে উঠেছিল। বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল এই মাছটি। 2017 সালে ফিলিপিন্সেও দেখা গিয়েছিল মাছটিকে। বিজ্ঞানী মহলের দাবি, ভূমিকম্পের কারণে চাপের পরিবর্তন হলে সমুদ্রে গভীরে থাকা প্রাণীদের ক্ষতির আশঙ্কা থাকে এবং তারা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। আবার ভূমিকম্পের আগে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড গ্যাস নিঃসৃত হওয়ার কারণেও সমুদ্রের অতলে থাকা অনেক মাছ উপরে উঠে আসে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী অরফিশ দৈর্ঘ্যে 6 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে সক্ষম। বেশ কিছু বিজ্ঞানী সেই মাছ এবং ভূমিকম্পের কার্যকলাপের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র স্বীকার করেন। এর পরের তালিকায় রয়েছে গবলিন হাঙর। প্রাগৈতিহাসিক চেহারার হাঙরটি দেখা মেলে সমুদ্রের 1000 মিটার গভীরে। গবলিন হাঙরও ভয়ঙ্কর দর্শন। 2014 সালে ফ্লোরিডার কি ওয়েস্টে একটি মাছ ধরার ডকের কাছে দেখা যায় হাঙরটিকে। গবলিন হাঙরের অদ্ভুত চেহারা, দীর্ঘ মুখ এবং প্রসারিত চোয়াল যে কাউকে ভয় ধরিয়ে দিতে পারে। বিজ্ঞানীদের বিশ্বাস ছিল ট্রলারের কারণে গভীরে সমুদ্রে ঘটা কোনো দুর্ঘটনা বা সমুদ্রের স্রোতের কারণে এটি বাধ্য হয়ে সমুদ্রের পৃষ্ঠে উঠে এসেছিল।
গভীর সমুদ্রে থাকা একটা বিশেষ জেলিফিশ বা স্টিজিও মেডুসা গিগান্টিয়াও 2012 সালে ভেসে উঠেছিল। স্টিজিও মেডুসা গিগান্টিয়া বিশ্বের বিরল জেলিফিশগুলোর মধ্যে অন্যতম। সাধারণত সমুদ্রের পৃষ্ঠের 1000 থেকে 4000 মিটার গভীরে বাস এদের। 2022 সালে ক্যালিফোর্নিয়ার মন্টেরি বে উপকূলের কাছাকাছি এই বিশাল জেলিফিশের দেখা মেলে। জেলিফিশটি লম্বা ফিতের মতো বাহুগুলি 10 মিটার পর্যন্ত লম্বা ছিল। সামুদ্রিক প্রাণীটিকে দেখার পর বিজ্ঞানী মহলে আলোচনার ঝড় উঠেছিল। ফ্রিল্ড হাঙরও রয়েছে এই তালিকায়। ফ্রিল্ড হাঙরকে জীবন্ত জীবাশ্ম হিসেবে বিবেচনা করা হয়। গভীর সমুদ্রের বিশেষ প্রজাতির এই হাঙর আকারে অন্য হাঙরদের মতো বড় না হলেও এরা দেখতে বেশ ভয়ঙ্কর। ফ্রিল্ড হাঙরের শরীরে ইলের মতো হলেও মাথা হাঙরের মতো। 2007 সালে জাপানের এক মৎস্যজীবী একটি ফিল্ড হাঙর ধরেন। বিশেষজ্ঞদের দাবি, গভীর সমুদ্রে অসুস্থ হয়ে সেটি সমুদ্রের ওপরের দিকে উঠে এসেছিল। কিন্তু কেন এই প্রাণীগুলো বিগত কয়েক বছর ধরে বারবার সমুদ্রের পৃষ্ঠে উঠে আসছে তা নিয়ে চিন্তিত বিজ্ঞানী মহল। এই বিষয়েও গবেষণা চলছে বিস্তর। ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।